আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি হাইড্রোকার্বন টপিক নিয়ে মেইনলি কথা বলবো। আর তাছাড়া আমি জাস্ট একটা টপিকের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিব, সেটা হচ্ছে অর্গানিক রিয়াকশনস। তো অর্গানিক রিয়াকশনসকে আমরা একদম সিম্পলি যদি ক্লাসিফাই করতে চাই, এটাকে চার ভাগে বিভক্ত করা যায়: এডিশন, সাবস্টিটিউশন, এলিমিনেশন, আইসোমারাইজেশন। এগুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলসে বলবো, জাস্ট আমি আজকে একটু ইন্ট্রোডিউস করে দিলাম এগুলোর সাথে। তো এখন আমরা দেখা ট্রাই করি হাইড্রোকার্বনস। তো হাইড্রোকার্বনসকে আমরা একদম সিম্পলি ক্লাসিফাই করলে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে গিয়ে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। যদি আমরা বন্ডের উপর বেস করে ক্লাসিফাই করি, আর অনেকভাবে ক্লাসিফাই করা যায়, চেইনের উপর, সাইকেলের উপর, এগুলো আমি চাচ্ছি না। তো জাস্ট নাম্বার অফ বন্ডের উপর যদি ক্লাসিফাই করতে চাই, একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। তো স্যাচুরেটেড কোনটা? যেটার মধ্যে জাস্ট একটা বন্ড থাকবে। আর আনস্যাচুরেটেড হচ্ছে যেখানে মাল্টিপল বন্ডস থাকবে, ডাবল অথবা ট্রিপল। ওকে, সো আজকে আমরা মেইনলি এদের প্রিপারেশন, কেমিক্যাল প্রপার্টিজ এবং আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের ফোকাসটা অ্যালকেনের উপরই থাকবে। সো অ্যালকেন এমন একটা হাইড্রোকার্বন যেটা স্যাচুরেটেড, যেহেতু তার মধ্যে শুধু সিঙ্গেল বন্ডই আছে। আর তার কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, প্রথম কথা, তার মধ্যে এসপি3 হাইব্রিডাইজেশন থাকে। এগুলো আমরা সবাই জানি, আমরা এগুলো ডিটেলসে পড়েছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। তারপর এদের জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, এটারও কারণও আমরা জানি। তো এটা আমরা আজকে ডিসকাস করবো না, এটা পরবর্তীতে যদি আমরা ওই ওই চ্যাপ্টার পড়ি তখন আমরা ডিসকাস করবো, বা যারা আমরা পড়েছি এটা তো অলরেডি জানি। আর অ্যালকেনের মধ্যে বন্ড থাকে 109.5 ডিগ্রি। তো এগুলো লোন পেয়ারের জন্য আরও বিভিন্ন এক্সেপশন দেখা যায়, ওয়াটারের ক্ষেত্রে দেখা যায়, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যায়, এগুলো আমরা ভালো করেই জানি। তো মেইনলি নর্মালি লোন পেয়ারের এক্সেপশন বাদে এদের 109.5 ডিগ্রি হয়। আর এদেরকে প্যারাফিন বলা হয়। এটাও কেন বলা হয় আমরা সবই 9-10-এ পরে আসছি, কারণ তারা এফিনিটি ল্যাক করে। এগুলো আজকে আমরা ডিসকাস করছি না। সো অ্যালকেইন প্রিপেয়ার করতে পারি আমরা অনেকভাবে। প্রথম কথা হচ্ছে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনসগুলো থেকে প্রিপেয়ার করতে পারি। তো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস কোনগুলো? অ্যালকিন এবং অ্যালকাইন, এই দুটোই তো। অ্যালকিন এবং অ্যালকাইন এই দুটোই তো আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। কারণ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কারা? যাদের মধ্যে ডাবল অথবা ট্রিপল বন্ড থাকে। সো প্রথমে আমরা দেখি অ্যালকিন থেকে কিভাবে প্রিপেয়ার করা যায়। তো এটা আমরা 9-10-এ পড়ছি। অ্যালকিনের সাথে আমরা যদি জাস্ট 1 মোল হাইড্রোজেন অ্যাড করে দিই ইন প্রেজেন্স অফ নিকেল, আর টেম্পারেচার 180 থেকে 200-এর ভিতর রাখি, তাহলে আমরা অ্যালকেইন পেয়ে যাই। তো এই প্রসেসটাকে বলতো ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন প্রসেস। আর আমরা যদি অ্যালকাইন দিত তখন আমাকে এখানে 2 মোল দেওয়া লাগতো, আর নিকেল 200 ডিগ্রি দিতাম, তখন এটা অ্যালকেইন হতো। আবার আমরা এটাও পড়েছি যে আমি যদি এখানের মধ্যে পিডি, প্যালাডিয়াম আর বিএসও4 দিয়ে দিই, যেটাকে আমরা বলতাম রোজেনমান্ড রিয়েজেন্ট, তো ওইটাকে দিয়ে দিলে কি হতো, যে আমার অ্যাক্টিভেশন এনার্জিটাকে সে কি করতো, সে বাড়ায় দিত। এজ এ রেজাল্ট আমার ওই রিয়াকশনটা অ্যালকিনের মধ্যেই স্টপ হয়ে যেত। মানে এখানে আমি যদি জাস্ট এটাকে চেঞ্জ করে জাস্ট বসাই দিই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট বিএসও4 বসাই দিই, তখন কি করবে? তখন কিন্তু সে আর অ্যালকেইন পর্যন্ত যাবে না। আমরা প্রসেসটা ভালো করে বোঝা ট্রাই করি। এটা হচ্ছে আমাদের অ্যালকাইন। অ্যালকাইন থেকে প্রথমে সে ভেঙে হয় অ্যালকিন। যখন আমি একটা হাইড্রোজেন দিই, এখানে যদি আমি জাস্ট একটা হাইড্রোজেন দিতাম ইন প্রেজেন্স অফ নিকেল, তখন তো আমার অ্যালকিন। তো প্রথমে সে অ্যালকিনে যায়, তারপর যায় সে অ্যালকেইনে। এজন্য আমরা এখানে 2 মোল হাইড্রোজেন দিই। এখান থেকে এখানে যেতে লাগে তার একটা হাইড্রোজেন, এখান থেকে এখানে যেতে লাগে তার একটা হাইড্রোজেন। আমরা অ্যালকাইন থেকে ডিরেক্ট অ্যালকেনে যেতে হলে 2 মোল হাইড্রোজেন অ্যাড করি। এখন আমি যদি চাই যে না, অ্যালকাইন থেকে জাস্ট অ্যালকিনে গিয়ে সে স্টপ করবে, ওই নেক্সট অ্যালকেইনের যে স্টেপ, এই অ্যালকেইনের স্টেপে সে যাবে না, তখন আমি কি করবো, এখানে প্যালাডিয়াম আর বিএসও4 দিয়ে দিব। তারা কি করবে, এই রিয়াকশনটাকে স্টপ করে দিবে। স্টপ করে কি করবে, এখানের মধ্যে অ্যালকিন প্রডিউস করবে। এই রিয়াকশনটা আমরা অনেকেই খেয়াল রাখি না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু জাস্ট আমি ক্যাটালিস্টগুলোকে চেঞ্জ করে দিলে কিন্তু পুরো রিয়াকশন আমার উল্টে যাবে। যদি আমি এখানে প্যালাডিয়াম আর বিএসও4 দিই, তাহলে এই অ্যালকাইনটা অ্যালকিনে গিয়ে স্টপ হয়ে যাবে, আউটপুটটা অ্যালকিন দিবে। কিন্তু আমি যদি এখানে নিকেলকে দিই, তখন আর সে স্টপ করবে না, সে একদম লাস্ট স্টেপ, আই মিন দ্য টার্মিনেটিং স্টেপ, অ্যালকেইন পর্যন্ত সে যাবে। ওকে, আর উইজ রিয়াকশন কী ছিল? উইজ রিয়াকশন হচ্ছে সেই রিয়াকশন যেখানে আমার কার্বন নাম্বারটা ইনক্রিজ করে। তো এখানে আমরা কী করি, দুইটা অ্যালকাইল হ্যালাইডকে নিই, দুইটা অ্যালকাইল হ্যালাইডকে নিই এবং তাদের মাঝখানে সোডিয়াম লিখে। তো এই রিয়াকশনটা মনে রাখার একদম ইজি একটা টেকনিক আছে। প্রথমে আমরা আর এক্স লিখবো, লিখে ঠিক তার উল্টা ফরম্যাট লিখবো। তখন আমি এক্সটাকে এখানে নিব, আর আরটাকে এই পাশে নিব। তো এভাবে লিখলে একটা সুবিধা আছে, সেটা হলো আমি জাস্ট এক্সট্রা বক্স করি, প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করে ফেলতে পারি। যেমন এইখানে আমি যদি একটা বক্স করি, দুইটা সোডিয়াম আমার দুইটা এক্সকে নিয়ে গেল, সে তাহলে হচ্ছে 2NX বানালো, আর বাকিটা আর আর হয়ে গেল। এই যে এই অ্যালকাইল হ্যালাইড আমার একটা কার্বন ছিল, এই অ্যালকাইল হ্যালাইড আমার একটা কার্বন ছিল, আর আলটিমেটলি আমার প্রোডাক্টে দুইটা কার্বন হয়ে গেল। তো এটাই হচ্ছে ট্রিক আর কি। এবং এখানে অবশ্যই আমাকে ড্রাই ইথার ইউজ করতে হবে। এখানে ড্রাই ইথার ইউজ না করলে রিয়াকশন আমার কখনোই হবে না। তো এখানে আমরা ড্রাই ইথার ছাড়া যদি আমরা ভেজা ইথার ইউজ করতাম, তখন কি হতো, এটার এক্সপ্লেনেশন আমরা অন্য কোনো ভিডিওতে বলবো। আচ্ছা, আর ডিকার্বোজেশন রিয়াকশন কি? ডিকার্বোজেশন রিয়াকশন ভেরি সিম্পল, যে এই রিয়াকশনটাতে আমার ডি আছে, ডি মানে ডিলেট, কোনো কিছু ডিলেট করা বোঝায়। কার্বো, তার মানে আমার কার্বন নাম্বার এখানে কমে যাবে, আর উইডস রিয়াকশনে আমার কার্বন নাম্বার বাড়তো।
সো এখান থেকে আমরা উইডস থেকে তো আমরা দেখলাম যে আমরা যদি 1 কার্বনের অ্যালকাইল হাইড নেই, দুইটা 1 কার্বনের অ্যালকাইল হাইড নিলে আমরা 2 কার্বনের অ্যালকেইন পাচ্ছি। তো এটা মিললে আমরা ইউজ করতাম কার্বন বাড়াতে, আর ডি কার্বক্সিলেশন আমরা ইউজ করব কার্বন নাম্বার কমাতে। তো এখানে একটা ফ্যাটি অ্যাসিড নিলাম 2 কার্বনের, কারণ এখান থেকে এটা আর এখানে একটা 2 কার্বন চিন্তা করতে পারি। তার সাথে প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তো এটা অ্যাসিড, এটা বেস, প্রডিউস করবে সল্ট আর ওয়াটার। তো এখানে কি করবে, হিসটা চলে গিয়ে এখানে এনে বসে যাবে, আর এইচ আর ওএইচ মিলে ওয়াটার বানাবে। এগুলো আমরা 9-10 পরে আসছি। তারপর ওই আর সি ডাবল এনে, এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড মিক্স করে, এটাকে আমরা একসাথে বলতাম সোডা লাইম বলতাম। এটাও আমরা পড়ছি, সোডা লাইম অ্যাড করতাম। সোডা লাইম অ্যাড করলে আলটিমেটলি এখান থেকে অ্যালকেইন প্রডিউস হতো, এবং যেটা একটা কার্বন কম হতো। এই যে এখানে আমার ছিল 2টা কার্বন, এখানে আমার একটা কার্বন কম হতো। আর তাছাড়া Na2CO3 আর ব্র্যাকেটে সিও, এটা তো আমরা জানি, এটা 9-10 পড়েছি আমরা। ভেরি সিম্পল রিয়াকশন, এটা খুব ইম্পর্টেন্ট। ক্লিমেনসন রিয়াকশন এখানে আমরা মূলত রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করব জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। তো আমরা সবাই জানি রিডাকশন মানে হচ্ছে অক্সিজেন বাদ দিয়ে হাইড্রোজেন এড করা, অক্সিডেশন মানে অক্সিজেন এড করা আর হিসটাকে বাদ দেয়, এটা আমরা সবাই পড়েছি। তো ক্লিমেনসন রিডাকশন আসলে জিনিসটা কি, এটা মূলত কার্বনিল গ্রুপের উপর কাজ করবে। কার্বনিল গ্রুপ থেকে আমরা মেইনলি অ্যালকেইন বানাতে আমরা এটা ইউজ করে থাকি, কার্বনিল গ্রুপ থেকে। তো কার্বনিল গ্রুপ বলতে আমরা বুঝি দুইটা, একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে অ্যালডিহাইড। মানে কার্বনিল গ্রুপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা কিটোন। এগুলো আমরা কার্বনিল নিয়ে পড়লে তখন আরও ডিটেলস এগুলো জানবো। তো আমরা অলওয়েজ এই জিনিসটা জাস্ট একটু মাথার মধ্যে একদম মুখস্থ সেট করে রাখবো। কি সেটা, সেটা হলো আমার যদি এই একটা এরকম একটা স্কিম দেওয়া আছে, হ্যাঁ, আমার বাম পাশে আছে হচ্ছে সি ডাবল বন্ড ও, আর দুই পাশে দুইটা টান আছে, মাঝখানে জিঙ্ক অ্যামালগাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে অলওয়েজ আমার ডাইন সাইডে হবে CH2, এটা একদম মুখস্থ। অথবা কেউ যদি আমাকে এরকমও দিয়ে দিই রিয়াকশন স্কিম, সে এখানে আমার CH2 দিছে, এখানে আমার দিয়ে দিল জিঙ্ক অ্যামালগাম, এই জায়গাতে আমার জিঙ্ক অ্যামালগাম দিয়ে দিল, আর এখানে আমাকে HCl দিয়ে দিল, এবং এখানে আমার একটা বক্স দিয়ে দিল, বললো এই প্রোডাক্টটা কি হবে। এখানে এই জায়গাতে অলওয়েজ হবে সি ডাবল বন্ড ও, মানে ডানে যদি এই জিনিসটা থাকে আর মাঝখানে এইটা লেখা থাকে, তাহলে বামে সিও হবে। এবং যদি এখানে বামে সিও থাকে, এখানে জিঙ্ক অ্যামালগামা হিজি থাকে, আর এখানে আমাকে একটা বক্স করে দেয়, এটা অলওয়েজ CH হবে। তো এটা আমরা কি এই ছোট্ট একটা কনসেপ্ট কিভাবে আমাদের অনেক কমপ্লেক্স রিয়াকশনসগুলোকে সলভ করতে হেল্প করবে, এটা আমরা এখনই দেখব। আমরা এক্সাম্পল দেখি, যেমন এটা হচ্ছে আমাদের ইথানেল অ্যালডিহাইড কম্পাউন্ড। কেন অ্যালডিহাইড কম্পাউন্ড, কারণ এখানে সিও গ্রুপ আছে, একটা গ্রুপের সাথে আমার হাইড্রোজেন এড করা, একটার সাথে অ্যালকাইল এড করা। তো একটার সাথে হাইড্রোজেন এড করা থাকলে সেটা অ্যালডিহাইড হয়ে যায়। তো এই অ্যালডিহাইডটাকে আমি জিঙ্ক অ্যামালগাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করলাম, তাহলে কনফার্ম আমার এই সিওর জায়গায় CH2 বসে যাবে ডাইন সাইডে, কারণ রিয়াকশনে বাম সাইডে সিও থাকলে, মাঝখানে জিঙ্ক অ্যামালগাম আর HCl থাকলে সে ডানে গিয়ে সেটা CH2 হয়ে যায়, একটু আগেই তো বললাম। তো এখান থেকে আমরা এটা পাচ্ছি, লাস্টে আমরা যদি একত্রে লিখতে চাই এটাকে CH3 লিখে ফেলতে পারবো। তো কত একটা কমপ্লেক্স রিয়াকশনটাকে আমরা একদম সিম্পলি জাস্ট এই ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে ইজিলি করে ফেলতে পারলাম। সিমিলারলি এখানে এটা হচ্ছে আমাদের প্রোপানন কিটোন কম্পাউন্ড, যেহেতু দুটো এই সিও গ্রুপ, এখানে আমার সিও গ্রুপ, এই সিও গ্রুপের এক পাশে হেইস থাকলে কি সেটা অ্যালডিহাইড হয়ে যায়, আর দুই পাশে যদি আর থাকে সেটা হয়ে যায় কিটোন। তো এখানে দুই পাশে তো আর আছে, এই জন্য এটা কিটোন। তো আর এখানে মাঝখানে আমার জিঙ্ক অ্যামালগাম আর HCl আছে, তাহলে এই যে সিও গ্রুপ আছে এটা ডান সাইডে গিয়ে হয়ে যাবে CH2, এবং সিম্পলি আমরা এখান থেকে অ্যালকেইন কম্পাউন্ডটা পেয়ে গেলাম জাস্ট ইউজিং দ্য মেকানিজম অফ ক্লিমেনসন রিডাকশন। তো এটা খুবই এফেক্টিভ একটা মেথড। আর গ্রিগনার রিয়েজেন্ট, এটার সাথে আমরা যদি ওয়াটার এড করি আমরা MgOH পাই এবং অ্যালকেইন পাই। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের অনেক সময় বলতে পারে যে এই গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমরা কিভাবে অ্যালকেইন পেতে পারি। সো অ্যালকেইন পাওয়ার জন্য আমরা জাস্ট ওয়াটার এড করব গ্রিগনার রিয়েজেন্টের সাথে, তাইলে আমরা এই অ্যালকেইন পেয়ে যাব। আর যদি কার্বন ডাইঅক্সাইড এড করি তাহলে আমরা একটা জিনিস পাবো, ওইটা আমরা পরবর্তীতে দেখব। এটা গ্রিগনার রিয়েজেন্টে আসলে সব কিছু ইম্পর্টেন্ট, ওয়াটার এড করা ইম্পর্টেন্ট, কার্বন ডাইঅক্সাইড এড করা ইম্পর্টেন্ট। সো এটা আমরা দেখবো ফ্যাটি অ্যাসিড নিয়ে যখন পড়বো, তখন আমরা আর ডিটেলসে পড়বো এগুলো। আচ্ছা, এটা আমরা সবাই 9-10 পড়েছি, ক্লোরিনেশন প্রসেস। তো আমরা যদি CH4 এর সাথে Cl2 অ্যাড করি, CH অবশ্যই ইউভির প্রেজেন্সে হওয়া লাগবে, সানলাইটের প্রেজেন্সে হতে হবে এগুলো। আর এই রিয়াকশনটা থেকে একটু প্যাচ দেওয়া যায়, সেটা হলো আমি যদি এই চারটা রিয়াকশনটা এডিশন করি, তাহলে কি হবে, আমার এই জিনিসগুলো ক্যান্সেল আউট হবে। আমরা এই জিনিসগুলো আমরা ইজিলি ক্যান্সেল আউট করে ফেলতে পারবো যদি আমরা এভাবে এড করি। কীভাবে ক্যান্সেল আউট করতে পারবো, যে এভাবে আমরা চিন্তা করতে পারি, এইটার সাথে এটা ক্যান্সেল আউট হবে, এবং এটার সাথে এটা ক্যান্সেল আউট হবে, এটার সাথে এটা ক্যান্সেল আউট হবে। তাহলে আলটিমেটলি আমার রিয়াকশনটা কিন্তু কম্বাইন্ড ওয়েতে আমি যদি লিখতে চাই, এটা হবে CH4 প্লাস 4Cl2, এবং এখানে প্রডিউস হচ্ছে CCl4 প্লাস 4টা HCl প্লাস 4HCl। তো কখনো যদি আমার রিয়াকশন স্কিম প্রশ্নে এরকম দেওয়া থাকে যে আমার এখানে 4Cl2 দেওয়া আছে এবং এই জায়গাতে আমাকে একটা বক্স করে দিল, তো ম্যাক্সিমাম মানুষজন কি লিখবে, CH4 প্লাস Cl2, তারা মনে করবে এটা CH3Cl। কিন্তু এই যে এখানে একটা 4 আছে, এই 4টা আমাদেরকে নোটিস করতে হবে। এই 4 মানে বুঝাচ্ছে এই চারটা রিয়াকশনকে আমি কম্বাইন করলে কি পাবো,
শুধু Cl2 থাকলে তো আমরা চোখ বন্ধ করে দিয়ে আসতাম CH3Cl, কিন্তু এখানে কিন্তু 4Cl2 আছে, সুতরাং আমাদের আউটপুট হিসেবে ওই CCl4 যোগ হবে, মানে CCl4 বসবে। কেন বসবে? কারণ এই 4Cl2টা আমরা পেয়েছি 4টা Cl2 অ্যাড করে, তো অ্যাড করার পর তো আমাদের CH3Cl থাকে না, এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আউটপুট থাকে CCl4, তো তখন আমার এখানে CCl4 বসছে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝার মতো। তারপর অ্যালকেনের কম্বাসন, এটা তোমরা সবাই পড়েছি, যে আমরা জেনারেল ফর্মুলাটা পড়তাম CxHy প্লাস X প্লাস Y/4O2 প্রডিউস হতে XCO2 প্লাস Y/2H2, এটা আমরা সবাই জানি। এখানে যদি X এর মান 100ও দিয়ে দেয়, Y এর মান 102 দিল সে, তো এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, জাস্ট X আর Y জায়গায় আমরা ওই ভ্যালুগুলোকে বসাই দিলেই হয়ে যাচ্ছে। আর অ্যারোমেটিসিটি হচ্ছে এটা আমরা অ্যালকেইন থেকে আমরা চাইলে কিন্তু বেনজিন বানায় ফেলতে পারি। যেটা কীভাবে বানাতে পারি? প্রথমে এটা হচ্ছে আমাদের সেই অ্যালকেইন কম্পাউন্ডটা, এই অ্যালকেইন কম্পাউন্ডটার সাথে অবশ্যই আমাকে 6 কার্বনের অ্যালকেইন নিতে হবে, কারণ বেনজিন যেহেতু 6 কার্বন, এখানে আমাকে 6 কার্বনের অ্যালকেইন নিতে হবে, কম বেশি নিলে কিন্তু হচ্ছে না। তার সাথে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যাড করলাম। তো অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যাড করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আমরা খুব ভালো করে তাকাই, এই যে লাস্টের যে আমার এখানে CH3 ছিল, আমরা প্রথমে এটাকে এই ফরম্যাটটাতে লেখা ট্রাই করবো, একটা সাইক্লিক ফরম্যাটে নিয়ে আসা ট্রাই করবো। প্রথমে আমরা এই জিনিসটাকে একটু সাজায় এরকম লেখা ট্রাই করলাম, একটু সাইক্লিক ফরম্যাটে সাজানো ট্রাই করলাম। তারপর আমরা এখানে কি করতে পারি? প্রথমে আমরা একটু খুব ভালো করে তাকাই, এখানে আমরা অ্যালুমিনিয়াম L2O3 আমরা অ্যাড করেছি, তো L2O3 যদি আমরা এখান থেকে অ্যাড করি, তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, সো ফার্স্টলি আমরা এখান থেকে একটা হাইড্রোজেনকে রিমুভ করব, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ করব, এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ করব, রিমুভ করলে এখানে CH2 চলে আসলো, আর এখান থেকে রিমুভ করলে CH চলে আসলো, তাহলে এদের একটা হাত খালি হয়ে গেল, ওই ভ্যালেন্সিটাকে ফিল আপ করতে আমি এখানে একটা ডাবল বন্ড বসে যাবে, এটুকু আমরা ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করব, এই ফর্মেটে আগে আমরা লিখলাম, ওই দুইটা হাইড্রোজেন রিমুভ করার পর এখান থেকে একটা রিমুভ করলাম, রিমুভ করার পর এখানে লিখলাম, লেখার পর ওই যে আমার লাস্টে যে এই CH3টা ছিল, ওই CH3 থেকে একটা H আমার ওই জায়গাতে চলে যাবে, একটা H আমার এইটাতে চলে গেল, তাহলে এই বন্ডটা কিন্তু ভেঙে গেল, ওই যে এইখান থেকে দুইটা বন্ড একটা ভেঙে যাবে, ভেঙে এইটার মধ্যে একটা বন্ড যুক্ত হবে, আর এখান থেকে একটা H চলে গেলে এটা CH2 হয়ে যাবে, আর এখানে গিয়ে CH2 হয়ে গেল, তাহলে এই জিনিসটা আমরা এখানে আলটিমেটলি লিখলাম, এই যেখানে সাজায় লিখলাম। তো আলটিমেটলি লাস্টে যেটা হবে, এই L2O3 ইউজ করে আমার যে এতটুকু আসলাম, মেইন আমার মাদার যে কম্পাউন্ডটা ছিল অ্যালকেন, এখান থেকে যে আমি এইটুকু আসলাম, এটাকে বলে হচ্ছে সাইক্লাইজেশন, মানে সরি, এখান থেকে আমরা যে লাস্টে এখানে গেলাম এটাকে সাইক্লাইজেশন বলে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে তো L2O3 যে আমরা এখানে আসলাম, তারপর এই প্রসেস থেকে আমরা যে লাস্টে এইখানে যাচ্ছি, এটাকে আমরা বলে সাইক্লাইজেশন, তো মানে সাইকেলের একটা স্ট্রাকচার ফর্ম করা। তো লাস্টে কি হবে, সবগুলো থেকে আমার একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, একটা হাইড্রোজেন বের হয়ে গেলে আলটিমেটলি আমার ওই বেনজিনটা প্রডিউস হলো, বেনজিনের যেটা রেজোনেটিং স্ট্রাকচার ওইটা আমার ইভেনচুয়ালি প্রডিউস হবে। এবং তখন আমরা ফর এক্সাম্পল এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলো, তাহলে CH হয়ে গেল, তো তা আবার এখান থেকে একটা চলে গেলো, তাহলে ওরও কিন্তু একটা হাত খালি, ওরও কিন্তু একটা হাত খালি, তো ওই হাতটাকে ফিল আপ করার জন্য আমরা একটা মাঝখানে ডাবল বন্ড দিয়ে দিব। সেম ইনসিডেন্টসগুলো এখানে ঘটবে, যে সবগুলো থেকে যখন হাইড্রোজেন চলে যাবে, তো তখন দেখা যাবে প্রত্যেকটা অল্টারনেটিং কার্বনে আমাকে একটা ডাবল বন্ড দিতে হবে, যেমন এখানে একটা ডাবল বন্ড, তারপর এখানে গ্যাপ, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা গ্যাপ, মানে প্রত্যেকটা অল্টারনেটিং বন্ডগুলো আমার ডাবল বন্ড হয়ে যাচ্ছে। তো এটা বাই ডিফল্ট এটা কিন্তু হবে, আমরা যদি এটা আমরা চাইলে খাতায় করে দেখতে পারি, যে এখানে প্রত্যেকটা থেকে আমি যদি হাইড্রোজেন সরায় ফেলি, ফর এক্সাম্পল আমি যদি এখানে প্রত্যেকটা থেকে হাইড্রোজেন সরিয়ে ফেলি, তাহলে এই জিনিসটা প্রথমে এরকম হচ্ছে, আলটিমেটলি আমার এই জিনিসটা হলো। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা দুইটা তিনটা হাত কিন্তু তার, সো আমার একটা হাত ফিল আপ করতে আমার ডাবল বন্ড লাগবে, এবং এই জিনিসটা কিন্তু ওর জন্য যেরকম স্যাটিসফাই করছে, ওর জন্য কিন্তু বাই ডিফল্ট স্যাটিসফাই করে ফেলবে, ওরও কিন্তু একটা হাত আগে খালি প্রয়োজন ছিল, তো ওই যে ডাবল বন্ড দিলাম, এই ডাবল বন্ড দিয়ে এই কার্বনের ইন্টারেস্টও ফিল আপ হয়েছে, এই কার্বনের স্বার্থও ফিল আপ হয়েছে, এজ এ রেজাল্ট এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা হয়ে গিয়েছে। এখন আমার এই কার্বনটার ডাবল বন্ড প্রয়োজন, কারণ ওর কিন্তু তিনটা হাত, তো আমরা যদি এটার মধ্যে দিয়ে দিই, তাহলে এটার জন্য ফিল আপ, এটার জন্য ফিল আপ, আর ওই দুটোটা আমি অলরেডি আগে ফিল আপ করে এসেছি, এখন এই দুইটা কার্বনের আমার স্বার্থ ফিল আপ করতে হবে। তো আমি কি করতে পারি, জাস্ট এখানে একটা বন্ড দিয়ে দিলাম, এই বন্ড দিলে কি হবে, ওরও হাত ফিল আপ হয়ে গেল, ওরও হাত ফিল আপ হয়ে গেল, এবং এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা 6টা কার্বনেরই কিন্তু ইন্টারেস্টকে ফিল আপ করে ফেলতে পারলাম। সো এটাই মেইনলি অ্যারোমেটাইজেশন রিয়াকশনটা, এই যেখান থেকে আমরা অ্যালকেইন ইউজ করে আমরা খুব সহজেই বেনজিন প্রডিউস করতে পারি। আচ্ছা, তো এইটাই আমাদের মূলত আজকে অ্যালকেইনের পার্ট, তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এগুলো আমরা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই পেরে যেতে পারবো। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।